ধূমপান করার পর নামাজ পড়লে নামাজ হবে কিনা। ধূমপান করার পর যদি আপনি নামাজ পড়েন, নামাজ সব যদি ঠিকঠাক মতো করেন, তাহলে নামাজ কাগজে কলমে হয়ে যাবে, আইনত হয়ে যাবে। কিন্তু মসজিদে গিয়ে যদি আপনি ধূমপান করার পর মুখ পরিষ্কার করা ছাড়া যান, তাহলে আপনার এই মুখের দুর্গন্ধে আশেপাশে মানুষের কষ্ট হবে কি হবে না? শুধু মানুষের কষ্ট হবে না, ফেরেশতাদেরও কষ্ট হবে। একজন নেককার আল্লাহওয়ালা খুব বয়স্ক মুরব্বী মানুষ, ধরেন মক্কা শরীফের ইমাম সাহেবকে আপনি পাইছেন, মদিনা শরীফের ইমাম সাহেবকে পাইছেন, কিন্তু আপনার কোনো কাজে উনি কষ্ট পাইছেন, আপনার কাছে কেমন লাগবে জিনিসটা? খুব খারাপ লাগবে না যে আমি এত বড় একজন আল্লাহর নেককার বান্দাকে কষ্ট দিলাম? যারা ধূমপান করে মসজিদে যান নামাজ পড়তে, তারা ওই মক্কা মদিনার ইমাম সাহেব না, স্বয়ং আল্লাহর ফেরেশতাদেরকে কষ্ট দেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআযাল মালাইকাতু বিমা ইয়াতাআযা বিহি বনু আদম। মানুষ যেসব বিষয়ের কারণে কষ্ট পায়, ফেরেশতারাও সেগুলোর কারণে কষ্ট। অতএব দুর্গন্ধে মানুষের কষ্ট হয়, ফেরেশতাদেরও কষ্ট। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন, কারণ কাঁচা পেঁয়াজের গন্ধ বাইর হয়। রান্না করাটা ভিন্ন কথা। এখন কথা হলো, যারা ধূমপান করেছেন তাহলে কি মসজিদে আসবেন না? অবশ্যই আসবেন, কিন্তু মুখ পরিষ্কার করে ধুয়ে আসবেন। আর ধূমপানের এই নোংরামি, এই গুনাহ, এই পাপ ছেড়ে দিবেন। যেটা নোংরামি, যেটা রীতিমতো অন্য মানুষের কষ্টের কারণ, ফেরেশতাদের কষ্টের কারণ এবং গুনাহের কারণ, আল্লাহ তাআলা আমাদেরকে এই পাপ ছেড়ে দেওয়ার মতো হিম্মত আমাদের অর্জন করার তৌফিক দান করুন। এই যে রমজান মাস আসছে, যারা ধূমপান করেন, বদভ্যাস আছে, এটা ছাড়ার জন্য বিরাট একটা সুযোগ আসছে আপনাদের। কারণ রমজান মাসে দিনের বড় একটা অংশ, রাত এবং দিন 24 ঘন্টার মধ্যে বড় একটা অংশ 13, 14, 15 ঘন্টা পর্যন্ত রোজা থাকার কারণে আপনি ধূমপান করা লাগে না। ইফতারের পরে শুধুমাত্র একটু নেশা আসবে ভাব, যারা আগে থেকে অভ্যস্ত আছেন তারা ইফতারের পর থেকে একটু কোন রকম কষ্ট মষ্ট করে 1-2 ঘন্টা এদিক সেদিক করে নিজেকে আপনার অন্যদিকে আপনার ব্যস্ত করে রাখেন। এরপরে তারাবি শুরু, তারাবিতে চলে যাবে 1 ঘন্টা, সোয়া ঘন্টা, তো তারপরে আপনার শোয়ার টাইমের আগে অন্য কিছু করে টোরে আপনি নিজেকে ব্যস্ত রাখেন। এভাবে আপনি কয়েকটা দিন যদি অভ্যাস করেন, ইনশাআল্লাহ দেখবেন এই পাপ, এই গুনাহ, এই নোংরামি ছাড়া আপনার জন্য সহজ হবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। অনেক ভাইরা আছেন বলে যে এটা তো মাকরুহ, ধূমপান করাটা কি মাকরুহ, এটা ওনার কিছু মনে করেন না। আরে ভাই, এটাকে অনেক উলামা ইকরাম মাকরুহ তাহরিমি বলেছেন, আবার অনেক উলামা এটাকে হারাম বলেছেন। সাধারণ কোনো বিষয় না। আল্লাহ তাআলা এই নোংরামি আমাদেরকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন।